ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্রাফটের ব্লগ। তো আজকে কী ব্লগ নিয়ে এসেছি তোমরা সব দেখতে পাবে। তো সাইড দিয়ে সাউন্ড হচ্ছে কারণ এখানে শীতলা পূজা হচ্ছে, সেটার কিন্তু শর্ট ব্লগটা তোমরা আমার চ্যানেলেই দেখেছো, বা না দেখে থাকলে দেখে নাও চটপট করে। তো এখন কিন্তু আমি আমার পুরনো একটা শাড়ি আছে, অনেক পুরনো আর অনেকবার পরেছিও, তো ওই শাড়িটার ওপর কিছু রিক্রিয়েট করব। কি করব আমি এখনও কোনো ডিসাইড করিনি, তবে পুরো শাড়িতে করবো না, আমি আঁচলটাই করবো, কারণ শাড়িটা ভীষণ প্লেন। এই হচ্ছে সেই শাড়ি, আর এই শাড়িতে দেখতে পাচ্ছ কোনো কিচ্ছু সেরকম নেই, একদম সিম্পল। আর এখানে যেটা আমি তোমাদের দেখাবো, এই হচ্ছে সেই আঁচলটা, পুরো একদম প্লেন আঁচল। তো আমি ভাবছি এর মধ্যে কিছু একটা করবো। তো আজকে যেহেতু ফ্রি টাইম আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। এই হচ্ছে শাড়িটা পুরোটা ব্লু, আঁচলে হচ্ছে শুধু মেরুন আর রেড কালার। এখানে আমি ভেবেছি যে এটার মধ্যেই আমি কিছু করব, কারণ লাস্ট টাইম যেটা করেছিলাম ওখানেও আমি আঁচলে করেছিলাম। তো তার জন্য আমি এখানে হেয়ার ব্রাশ আর কালার নিয়ে নিচ্ছি, ফেব্রিক কালার। তো আমার কাছে সেরকম ভাবে কালার নেই, তো ওটা দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি, যা আছে না আছে। তো একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি, না হলে কিন্তু লাস্ট টাইম আমি যখন করেছিলাম পুরো পাকাতে আমার কালার লেগে গেছিল। তো তার জন্য আমি নিউজ পেপারটা কিন্তু রেখে তারপরে করব। তো এবার আমি একটা পেন দিয়ে আগে স্কেচ করে নিব, তাহলে কিন্তু সব সময় আমি আগে ডাইরেক্ট কালার করি। আজকে যেহেতু একটু বড় করে এটা কিছু করব, তাই ভাবলাম আগে আমি স্কেচ করে নিই। এই হচ্ছে ফাইনালি স্কেচ করেছি, যে তোমাদের ভালো মতন দেখালে বুঝতে পারবে। তো এই আমি ভালো মতন অন্য ফিল্টার দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা পেনের কালারটা বুঝতে পারবে। এখন আমি এখানে তুলি নিয়ে নিয়েছি, আমার তুলিগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এক করে স্টার্ট করি। তো প্রথমে যেটা শাড়িটা কিন্তু একটু সিল্ক মেটেরিয়াল ছিল, তো আমি যখন কালার করছিলাম কালার কিন্তু ছড়াচ্ছিল। তো ফার্স্ট আমি হেয়ারটাকে আগে করে নিই, পর আমি এখানে স্কিন কালার টোনটা বানানোর জন্য, আমার কাছে স্কিন কালারটা ছিল না, আমি এখানে প্রথমে ইয়েলো, ব্রাউন আর অরেঞ্জ কালার নিয়ে আমি একটা স্কিন কালার করেছি। হচ্ছে কালারটা করেছি স্কিনটার, এখানে আমি শুধু ফেসটা আর নেকটাই করেছি, তারপরে একটু হোয়াইট কালারে ফুল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি এখন বাকি বডিটাও করব। তো এখানে যেটা আমার প্রবলেম হচ্ছিল, যেটা কটন শাড়িতে কি হয় যে একটা কালার দিলে তোমার প্রবলেম হবে না, এখানে আমার ছিল হচ্ছে রেড কালারের শাড়ি, এখানে কিন্তু আমার কালারটা একটু বসে যাচ্ছিল। তো আমি তখন ভাবলাম হাতের শেডের কালারটা একটু চেঞ্জ করব। আমি এখানে দেখতে পাচ্ছ হাতের শেডের কালারটা একটু দিয়েছি, লাইক সানলাইট আসছে, কিছু একটা আলো পড়ছে, যাতে আমরা যখন বডিতে কোনো সূর্যের আলো পড়ে, সামনের দিকটা আমাদের একটু লাইট থাকে, দিনের মধ্যে একটু সূর্যের আলোটা পড়ে। তো সেইভাবে আমি একটা থিম করার চেষ্টা করেছি। তো আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমি এটা স্টার্ট করেছিলাম হচ্ছে 11:15টার সময়, মানে 10:40-এ, এখন বাজে হচ্ছে 12:20। তো আমার শুধু এইটুকু পার্ট হয়েছে, তো তোমাদের দেখাই একটু। এইটুকু পার্ট শুধু হয়েছে, জানি না কেমন হচ্ছে, কি হবে ফাইনালি, কি আছে না আছে। তো দেখা যাক কি করা যায়। যেটা আমার সব থেকে প্রবলেম হচ্ছিল, বললাম যে তোমাদের এই শাড়ি হচ্ছে ফার্স্ট অফ অল এটা মিক্স কটন শাড়ি ছিল। তারপরে এখানে কিন্তু যখনই কালারটা করতে যাচ্ছি না কেন, এটা মিটে যাচ্ছে। আমার জন্য কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছে, দেখতে পারলে তোমরা বুঝতে পারবে। আমার প্রথমে স্কেচ আর পরে কালার করার পর কিন্তু আমার হাতটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ আমি কিছুতেই কালারটা এখানে ম্যাচ করতে পারছিলাম না। তো যাই হোক, অলমোস্ট ফাইনালি লুকসটা হয়ে গেছে। আমি ওর মধ্যে যে করে সে করে, এখন ভীষণ প্রবলেম হচ্ছিল আমার এটা করতে। তারপর আমি এখানে ফাইনালি লুকসটা দিয়ে দিয়েছি। এবার যেটা পালা সেটা হচ্ছে ব্লাউজ আর শাড়িটা। তো দেখতেই পাচ্ছ ড্রাই হলে কিন্তু আমার এটা বোঝা যাচ্ছিল না, আমি তোমাদের ফিল্টার দিয়ে কালারটা বোঝানোর চেষ্টা করছিলাম। তারপরে হচ্ছে এই হলো ব্লাউজটা হচ্ছে এখানে পার্পল কালার, কারণ ভাবলাম এখানে অন্য কালার দিলে ফুটবে না। তো আমি এখানে পার্পল কালারের ব্লাউজ দিয়ে সাথে গ্রিন কালারের একটা শাড়ি দিয়েছি। সাইডে যেহেতু কালার আমার বেরিয়ে যাচ্ছিল, তো তার জন্য কিন্তু আমি এখানে কিছু ফুলের মতন ডিজাইন করে দিয়েছি। আমি জানি হয়তো আমারটা খুব ভালো হয়নি, ওরা অনেক ভালো সুন্দর করে, বাট আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। তোমরাও যেন তোমাদের শাড়ি বা কোনো কিছু থাকলে তোমরাও এরকম বানাতে পারো। আমি আমার যতটা চেষ্টা করার করেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক।
লুকস শাড়িটা পরার পর এই হচ্ছে দেখা যাচ্ছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও, কমেন্টে জানিও। আরো যদি তোমরা অনেকে দেখতে চাও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি অনেকেই বলেছিল যে কবে 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 করবে আরো একটা শাড়িতে, তো এই হচ্ছে ফাইনালি আমি আরো একটা শাড়িতে করে ফেলেছি। এটা কিন্তু বেশ দেখতে ভালোই লাগছিল। তোমরা ওইভাবে বানিয়ে নাও চটপট করে, আমাকে জানাও আর আমাকে প্যাক করবে যখন বানানো হয়ে গেলে। তো আমার হয়ে গেছে হচ্ছে শাড়িটা, তোমরা দেখতেই পাচ্ছ ফুল। আমি তোমাদের সাথে ফুল কিন্তু শেয়ার করেছি ভিডিওটা। তো অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে ক্রাফট ভিডিও। আর লাস্ট টাইম যে আমি শাড়িটা করেছিলাম ওটা আমি ডিটেলসে সেভাবে দিইনি, তো আমি শর্ট করে দিয়েছিলাম। তো অনেকে বলেছিল যে আবার এরকম একটা শাড়ির মধ্যে কিছু করতে। তো আমার এরকম শাড়ি ছিল বলে আমি ভেবেছিলাম করব। তো অনেক কিছু ভেবেছি। প্রথমে ভেবেছিলাম একটা অন্য কিছু করব, তারপর অন্য কিছু করব, তারপরে সময় ডাইরেক্ট কালার দিয়েই অ্যাটেম্প করি। বাট এবার আমি কেন একটু মনে হলো যে না, একটু আগে পেন দিয়ে স্কেচ করে নিই, দেন তারপরে। তো আমি একটা করেছিলাম, তারপর আবার একটা অন্য টাইপের করে দিয়েছিলাম। আর্ট ওটাই ছিল, বাট যাই হোক অন্য কিছু একটু ওটার মধ্যে কালার করে দিয়েছি। তো জানি না কেমন হয়েছে, তোমরাই আমাকে কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর অনেক শেয়ার করে দিও। আর একটা জিনিস মেইন কথা, তোমাদের জন্য কিন্তু এত কিছু করছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না কেউ। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লিজ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড কমেন্ট করো। তো জানি না মাঝে তোমাদের সবার একটু তোমাদের রেসপন্স আমার খুব ভালো লাগছিল, বাট এখন তোমরা কেউ কিছু কোনো রেসপন্সই করছো না। তো এই জন্য আমি আমার যতটা পারছি আমি আমার এফোর্ট দিয়ে করছি। তো তোমাদের কাছ থেকেও এইটুকু রিকোয়েস্ট করি যে তোমরাও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও সবার কাছে। আমি ফেসবুকেও দিয়ে থাকি, তো ফেসবুকেও তোমরা অবশ্যই ফলো করো। ইনস্টাগ্রামে আমি দিয়ে থাকি, ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করো। আমি সব জায়গায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি এখন। আর ডেলি ব্লগ নিয়ে আমাকে অনেকে বলেছিলে যে ডেলি ব্লগটা নিয়ে আমি কবে আসবো। তো ডেলি ব্লগটা নিয়ে আমি চেষ্টা করছি। আসলে আমি বিজি আমার পার্সোনাল কিছু কাজের জন্য, তো আমি প্রপারলি সেভাবে করতে পারছি না। তো যাই হোক আমি এখন থেকে চেষ্টা করবো সেভাবে করার। সো এখানে ভিডিওটা শেষ করছি। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই ব্লগে। বাই।